ঢাকার বাইরে থাকার কারণে অন্য কিছু নিয়ে আফসোস না হলেও একটা জায়গায় খুবই আফসোস কাজ করতো। কেন এই রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ আমাদের সিটিতে নেই। যাই হোক, ঢাকায় শিফট হওয়ার 8 মাস পরে আমার নসিবে এই রেস্টুরেন্টের খাওয়া জুটলো। ভিন্ন কারণে অনেক জায়গায় খাওয়া হলেও কেন জানি সি ফুডটাই কোনোভাবে খাওয়া হচ্ছিল না। প্রতিবার খাওয়া শেষে শুধু আফসোস করতাম কখন সি ফুড খাবো। ফাইনালি 3102 দিন খোটা খাওয়ার পর ওদের ভাইও শিখে গিয়েছে অনলাইনে অর্ডার করে বউকে কিভাবে খুশি করতে হয়। এবার আসি আসল কথায়। আই হোপ তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আমি কোথা থেকে এই খাবারটা এনেছি। এইরকম ফ্লেভারফুল আর এত মজার সি ফুড মনে হয় শুধু খানদানি খানাপিনাতেই সম্ভব। এই কথা এই জন্য বলছি কারণ আমি আপুর খুব পুরাতন কাস্টমার। একবার খাওয়ার পরে সবসময় আমার এই ক্রেভিংটা কাজ করতো কখন যে আমি ঢাকায় আসবো, কখন যে আপুর খাবার আবার ট্রাই করবো। যাই হোক, এখন ফাইনালি ঢাকায় শিফট হয়ে টুকটা হয়তো পেয়েই গেলাম। অনেক তো কথা শুনলেন, না হয় খাবার নিয়ে কিছু বলি। আমি শুরুতেই সবকিছু একটু একটু ট্রাই করেছিলাম আপনাদের ভাইয়াকে লাইনে রেখে। এখন পেট ভরে খাওয়ার পালা। ফার্স্টে স্প্যাগেটিটা নিয়ে নিলাম। এটার মধ্যে ছিল ফুল অফ সি ফুড দিয়ে ভরা। ক্র্যাব, স্কুইড, বেবি অক্টোপাস, মাসলস অর ক্লামস, যাই বলেন কোনো কিছুর কোনো কমতি ছিল না। আর এত ফ্লেভারফুল ছিল আমি এটাই খাওয়া বন্ধ করতে পারছিলাম না। অনেস্টলি স্পিকিং, অন্য সি ফুড গুলো আগে ট্রাই করলেও ক্লামস আমার এই ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্টে ভয় পাচ্ছিলাম ক্লামসে যদি কোনো স্মেল থাকে। ভাই বিশ্বাস করেন কোনো কিছুতেই কোনো স্মেল ছিল না। সবগুলো সি ফুড এত ওয়েল কুক ছিল, সবগুলোতে মনে হচ্ছিল যে মশলা এত ভালো করে ঢুকেছে, লবণ থেকে মশলা থেকে শুরু করে কোনো কিছুর কোনো কমতি ছিল না। তো শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম, কখনো হাত দিয়ে বা কখনো চামচ দিয়ে। আমার কাছে মনে হচ্ছিল চামচ দিয়ে পোষাবে না। এবার আসি বারবিকিউ অক্টোপাসের কথা। সি ফুডের মধ্যে এটাই আমার ফেভারিট থিং। যারা সি ফুড খেয়েছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা। আপুর বারবিকিউ অক্টোপাসটা বেস্ট বেস্ট বেস্ট। এতে যদি লালও মনে হয় এত বেশি স্পাইসি ছিল না। এই স্পাইসিটা ছিল একটা সুইট স্পাইসি টাইপের। এবার আসি আমার মোস্ট ওয়ান্টেড সি ফুড বয়েলের কথা, যেটার পিকচার ভিডিও দেখতে দেখতে আমি পাগলের মতো হয়ে যাচ্ছি। ভাই এই বয়েলের মধ্যে কি নাই? অক্টোপাস, স্কুইড, কর্ন, ক্র্যাব, সসেস আর কি নাই, সবকিছু ভরপুর ছিল এটার মধ্যে। তুমি যদি কোনো কিছু বেশি অর্ডার না করো, শুধু সি ফুড বয়েলটা অর্ডার করে, আর এটা ফুল প্যাকেজ হয়ে যাবে সি ফুডের। ভাই যারা সি ফুড লাভার তারা এটা একবার মাস্ট ট্রাই। আমি ভেবেছিলাম ক্লামসের মধ্যে অনেক স্মেল থাকবে, বাট খানদানি খানাপিনার এই ক্লামস খাওয়ার পরে আমার ধারণা ভুল হয়ে গিয়েছে। সি ফুড বয়েলের মধ্যে এত পরিমাণ ক্লামস ছিল আমি 4টা-5টা তো নিজেই খেয়ে ফেলেছি। আর এত পরিমাণ খাবার ছিল এটা আসলে একজনের পক্ষে শেষ করা সম্ভব না। আমি নিজেই সি ফুড বয়েল আর স্প্যাগেটি থেকে 2টা থেকে 3টা ক্র্যাব খেয়ে ফেলেছি। আর স্কুইড থেকে শুরু করে কর্ন থেকে শুরু করে সিদ্ধ আলু পর্যন্ত মুখের মধ্যে ব্লাস্ট করছিল। ভাই এবার যদি কেউ বলেন সিদ্ধ আলু কেন সি ফুডে দেয়, তাহলে আপনাদেরকে আর কিছু বলার নাই। আমি শো সি ফুড বয়েলের ভিডিও দেখার পরেই আমার এই বয়েলের ক্রেভিং হয়েছে। আমাদের দেশের বাইরে যতগুলো ভিডিও দেখেছি সবগুলোর মধ্যে সিদ্ধ ডিম থেকে শুরু করে আলু সবকিছুই সি ফুড বয়েলের মধ্যে ট্রাই করা হয়। যাই হোক, আপুর খাবারগুলো এত মজাদার যে আমি একসাথে অনেকগুলোই খেয়ে ফেলেছি। আর এত পরিমাণ খাবার একদিনে আর খাওয়া সম্ভব হচ্ছিল না। আজকে বলতেই হয় খানদানি খানাপিনা বেস্ট।